নমস্কার দর্শক বন্ধুরা, যাদের আষাঢ় মাসে জন্ম হয় তাদের গুণ এবং স্বভাব চরিত্র কি ধরন ভাবে হয় এবং তা কিভাবে বোঝা যায় সে সম্বন্ধে আমি কিছুটা আপনাদের কথা বলবো। আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেসব মানুষদের চরিত্র দেখলেই বোঝা যাবে সে কি মাসে জন্ম তার। এই আষাঢ় মাসে জন্ম হলে বহু ভাষা বিহীন মানুষ গুরু ও ভক্তি প্রণয়ন হয়। বহু ভাষা তিনি জানেন এবং গুণ এবং ভক্তিতে তিনি পরিপূর্ণ হন এবং জাতকে অভিমান ও সৎকার্য ও মন্দাদি বিশিষ্ট হন এবং জাতকে মনে দ্বিধাভাব হন। যেমন যে কোনো একটা কাজে আরম্ভ করলে সেটা শেষ না করতেই সে আর একটা কাজে যুক্ত নিপুণ হতে চেষ্টা করেন। এই যে একটা তার স্বভাব, যে কোনো একটা কাজ আরম্ভ করতে সেটা শেষ না করেই সে বিরুদ্ধ আরেকটি কাজে মতবল ঘুরে বেড়ায় এবং পূর্বটি অসম্পূর্ণ থাকতে পরে কাজে লেগে যাবে। বিরুদ্ধ দুটি ভাব প্রায় প্রকৃতি দুটিকে পরিচয় করবার চেষ্টা করে। জাতক মনে ভয় ও সাহস দুটোই থাকবে, জাতকের মনে সাহস ও ভয় দুটোই থাকে এবং জাতকের সাহস ও দুটি ভয় মনে থাকবে। এক ভালো মনে করে যাকে ভালো মনে করে তার বহু মুহূর্তে তাকে আবার ঘৃণাও করতে পারে। যাকে এরা ভালো মনে করে তার মুহূর্তে আবার ঘৃণাও করতে পারে এবং যে কাজে ভালো হবে আরম্ভ করে পরক্ষণে মন্দ ভাবে তাকে ত্যাগও করতে পারে। যে যখনই তাকে ভালো মনে করে এবং তার পরিবর্তে গেলে আবার তাকে খারাপ মনে করে তাকে ত্যাগও করতে পারে। এইভাবে জাতকে নিজের মনের গতি নিজেই সবসময় বুঝতে উঠতে পারেন না, অপরেও তা দূর করতে পারেন না, কিন্তু কি কাজ অবশ্যই কর্তব্য জাতকে তা নিশ্চিন্ত করে উঠতে পারেন না। লোকের সমাজে তাকে সুনাম লাভ ও ইচ্ছা খুব থাকবে, যশ অর্জন করবে, কিন্তু পরক্ষণে আবার লোকের কাছে বিরুদ্ধ কাজে প্রতিবিদ্ধ হইয়া ইচ্ছুক হয়ে যান, প্রভাব হন। তাহলে তাতে কলঙ্ক ভাব লাভ হয়। পরে জাতকে খুব সুখ্যাতি বিপন্ন ও ভাবপূর্ণ হবে। তারপরে প্রবল শত্রু প্রভাব অবগত হতে থাকে, পরস্পর অস্বভাব হবে না। জাতকের মন সন্দেহ বিশ্বাস এবং দুটিতেই দোদুল্যমান থাকে, দুটিতেই সমান পরিমাণে দোদুল্যমান থাকে এবং যেমন পক্ষে দৈব প্রভৃতি প্রমাণ বিশেষ দৃঢ় করতে হবে এবং এরা খুবই দৈব প্রকৃতি হবে, মানে পুজোর দিক দিয়ে তারা খুবই বিশ্বাস ও ভক্তি থাকবে। এরা একটু পরেই আবার দৈব প্রকৃতি দৃঢ়তা পড়তে হবে আর একটু পরেই আবার অশ্লীলতা হয়ে যাবে। প্রথম বুদ্ধি বলে সহজে প্রতিষ্ঠা লাভ করবে, আবার লোক ও চরিত্রের বুঝতে সময় লাগবে। সত্য পথে জাতক প্রিয়, এরা সত্য পথের সবসময় এরা প্রিয় থাকবে এবং কিন্তু দ্বিধাগ্রস্ত ভাব অতি সহজে মিথ্যা ভ্রমণ এবং দিতে পারে। জাতকের কাজ ও কর্ম ছেড়ে থাকা কখনোই পছন্দ করেন না। কোনো কাজ বা কাজেতেই তার আনন্দ করতে আর কাজে অবসাদ সেই সর্বদাই কমে মনোনিবেশে থাকবে। এই কাজটা শেষ না হতেই অন্য কাজে সংযুক্ত পরিচালিত হবে এবং তাতে মানসিক ও ভারসাম্যতার দিক দিয়ে অশান্তি বিঘ্ন জন্মাবে। এটাই হচ্ছে জাতকে আষাঢ় মাসে জাতকে এবং জাতক ও জাতিকারী এরকম প্রভাব বৃদ্ধিটা কিছুটা থেকেই যাবে। নমস্কার দর্শক, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার দর্শক বন্ধুরা।